একটা জাতি কিভাবে গঠিত হয়, জাতির উপাদানগুলো কি জাতি গঠনের? প্রধান উপাদান হচ্ছে ভাষা। এই যে যেমন ধরা যে মাওলানা ভাসানীর কথাটা আমরা উল্লেখ করতে পারি। 1954 সালে মাওলানা ভাসানী লন্ডনে প্রায় নির্বাসনে ছিলেন। তখন সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল 1954 সালে যে আপনার পরিচয়টা কি? মাওলানা বললেন যে আমি জাতিতে বাঙালি, ধর্মে মুসলমান, এবং আমার সংস্কৃতি বাংলা সংস্কৃতি। তো এই যে বলে দিলেন আমি প্রথমে বাঙালি, তারপরে মুসলমান, এবং আমার সংস্কৃতির কথাটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এবং মৌলানা সেই গুরুত্বটা বুঝেছেন এবং সেটা বলেছেন তখনই। তো এই যে তিনি বললেন যে আমি প্রথমেই বাঙালি, এইটাই কিন্তু জাতীয়তাবাদের প্রধান উপাদান। এবং রবীন্দ্রনাথের কাছে আমরা বারবার যাই, রবীন্দ্রনাথও এই কথা বলেছেন যে আমরা বাঙালি এজন্য যে আমরা বাংলা ভাষা ব্যবহার করি, সেজন্য ওই পরিচয়টাই বড়, এবং এই পরিচয়টাই প্রধান উপাদান হয়ে দেখা দেয় জাতীয়তাবাদী। এখন এই যুদ্ধটা সশস্ত্র ছিল আমাদের দিক থেকে। সশস্ত্র যুদ্ধ 1857 সালে হয়েছে, সিপাহীদের সেই অভ্যুত্থান। কিন্তু তখন এই জাতির ধারণাটা আসেনি তখনও। ভারত উপমহাদেশ আসলে বহু জাতির দেশ, এক জাতির দেশ নয়। এখানে বহু সম্প্রদায় আছে, বর্ণ আছে, এবং বহু জাতি আছে। কিন্তু এই শাসক ইংরেজ যেটা চেষ্টা করেছিল সেটা হচ্ছে যে এই যে ভাগ করো এবং শাসন করো, সেইটাতে হিন্দু মুসলমান এই দুটো সম্প্রদায়কে তারা উৎসাহিত করেছিল দুটো জাতি হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে। সেই সম্প্রদায়কে তারা জাতি করতে চাইল, এবং শুরু থেকেই ইংরেজরা ওই পদ্ধতিটা নিয়েছে। 1857 পরে তারা আরও বেশি প্রবলভাবে নিয়েছে। আমরা দেখব যে শুরু থেকে আমাদের স্মরণ আছে সকলেরই, আমরা সবাই জানি যে তারা এই যে ভারতের ইতিহাস লেখার সময়ে যে সময়কাল বিভাজন করল, সেইখানে হিন্দু যুগ, মুসলমান যুগ, কিন্তু তাদের যুগটাকে খ্রিস্টান যুগ বলেনি, তাদের যুগটা হচ্ছে ব্রিটিশ যুগ। তো ওই যে হিন্দু যুগ, মুসলমান যুগ, ওইটা হচ্ছে সাম্প্রদায়িকতাকে অনুপ্রবিষ্ট করার অভিসন্ধি। এই কাজটা তারা ইচ্ছাচ্ছায় করেছে। এখানে সাম্প্রদায়িকতা কিন্তু ব্রিটিশ আসার আগে ছিল না। হিন্দু মুসলমান অন্য সম্প্রদায়ের সকলে মিলেমিশে থেকেছে। সাম্প্রদায়িকতা তাদেরই সৃষ্টি, এবং তারা এটাকে ওই প্রথমে ইতিহাস চর্চা, তারপরে যখন আদমশুমারি হলো, সেই আদমশুমারিতেও তারা হিন্দু মুসলমানকে আলাদা করে দেখালো। তারপরে তারা সীমিত সংখ্যক যে ভোটাধিকার দিয়েছে মানুষকে, সেই ভোটাধিকারও পৃথক নির্বাচন, হিন্দু মুসলমান পৃথক নির্বাচনের ব্যবস্থা করল। এবং 1857 পরে তাদের এই উপলব্ধি এলো যে এই যে ঘটনাটা ঘটেছে, এইখানে মধ্যবিত্ত অংশ নেয়নি। মধ্যবিত্ত যদি ভবিষ্যতে অংশ নেয় তাহলে এটা একটা বিপ্লব ঘটবে, একটা ফরাসি বিপ্লবের মতন বিপ্লব ঘটে যাবে এখানে। সেই কারণে তারা ভারতীয় জাতীয় কংগ্রেস, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস গঠনে উৎসাহ দিল। পরবর্তীতে 1906 সালে আবার তারা মুসলিম লীগ, সর্বভারতীয় মুসলিম লীগ গঠনে উৎসাহিত দিচ্ছে, এবং দুই সংগঠনকে, দুই রাজনৈতিক দলকে পরস্পর বিরোধী অবস্থানে দাঁড় করিয়ে দিচ্ছে, মধ্যবিত্তকে উৎসাহিত করছে এই বিরোধে অংশ নিতে। সেই কাজটা করছিল, এবং তারই পরিণতিতে 1947 সালে সে ভয়ঙ্কর ঘটনাটা ঘটল।